একের পর এক মহা ভুল করে জাতীয়তাবাদী ছাত্রদল তাদের রাজনীতি নিজেরাই শেষ করে দিচ্ছে। ছাত্রদলের কোনো ন্যারেটিভ নাই, কোনো বয়ান নাই, ছাত্রদলের কিছু নাই, আছে কিছু ছাপরি আর মাথা মোটা নেতৃত্ব। ছাত্রদলের কোনো ন্যারেটিভ নাই বলে এখন তারা আওয়ামী লীগের ন্যারেটিভ ধার করছে। ছাত্রদলের নিজস্ব কোনো ন্যারেটিভ নেই বলে তারা এখন বামপন্থী সংগঠনগুলোর ন্যারেটিভ ধার করছে। তারা এখন বামদের কোলে চলেছে, এটা তাদের দেউলিয়ত্বের একটা প্রমাণ। দর্শক, ছাত্রদল তো একের পর এক ভুল করে আর মারা খায়। মানে এমন একটা অবস্থা, এখন সাধারণ শিক্ষার্থীরা মজা করছে। তারেক রহমান, আপনি বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেন, কারণ বিশ্ববিদ্যালয়গুলোতে তো আপনার ছেলেপান ছাত্র দলের কোনো স্থান নেই। তারা যা করে তাতেই দোষ হয়, উল্টাপাল্টা করে। তার চাইতে বরং আপনাকে বাঁচতে হলে বিশ্ববিদ্যালয়গুলোর যে স্বাধীন চেতা মনোভাব সাধারণ শিক্ষার্থীদের, বিশ্ববিদ্যালয়গুলো আপনাকে বন্ধ করে দিতে হবে, বিশ্ববিদ্যালয় সিস্টেম উঠিয়ে দিতে হবে, কিছু করার নেই। ছাত্র দলের মাথামোটা রাজনীতি তারেক রহমানকে এই পর্যায়ে এনেছে, সাধারণ শিক্ষার্থীরা এই পরামর্শ দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল হল কমিটি দিয়েছে। মজা করে শিক্ষার্থীরা বলছে যে ছাত্রলীগের প্যাডে ছাত্রদলের কমিটি। সাদ্দাম মিনানের মন খারাপ, ছাত্রলীগের প্যাডে ছাত্রদলের কমিটিতে নাম না থাকায় দেশে এসে দেখে নেওয়ার হুমকি। এগুলো একটা ট্রল মিম, কিন্তু এগুলো তাৎপর্যপূর্ণ কথা। বাস্তবতা আমরা এটাই দেখছি, এরকমই ঘটছে। এই জায়গায় ছাত্রদল কোনো ওয়াইজ ডিসিশন নিতে পারছে না। তারা হল কমিটি ঘোষণা করে তাদের দুর্বলতা প্রমাণ করলো কি, যে সারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় কমিটিতে আছে ধরলাম 150-200, আর হল কমিটিতে 593-600। এর মানে সারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 40,000 শিক্ষার্থীর একটা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের 1000 জনশক্তি নাই। ছাত্রদলের প্রত্যেকটা সমর্থক আজকে নেতা, এবং তার মধ্যে একটা অংশ বের হয় ছাত্রলীগ। এই জায়গাটায় এখানেও ছাত্রদল বড় বড় ভুল করলো। প্রথম হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের হল ভিত্তিক ছাত্রদলের কমিটি বা ছাত্র রাজনীতি নিষিদ্ধ, এটা গত বছরের 17 জুলাই সিদ্ধান্ত। সেখানে এই সিদ্ধান্তের কোনো বিহিত না করে তারা কমিটি কেন দিল? এটা তাদের মাথা মোটা সিদ্ধান্ত, ঘাট তারামি করতে যায়। মানে সব জায়গায় কি টেম্পো স্ট্যান্ড মনে করে। তা এখন মজা বুঝছে না, ওই 593 জনকে বহিষ্কারের দাবিতে হাজার হাজার শিক্ষার্থীরা মাঠে নেমেছে। ছাত্রদল কি পাল্টা কোনো কর্মসূচি দিতে পারছে? ছাত্রদলের সব মিলিয়ে 800 জন শিক্ষার্থী আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আর নিষিদ্ধের দাবিতে মাঠে নেমেছে হাজার হাজার শিক্ষার্থী। এখন তারা কি করবে? কুল কিনারা পাচ্ছে না, হাহুতাশ করছে। দু একজনের সাথে আমাদের কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় ছাত্রদলের, বলছে যে ভাই কি হয়ে গেল? আমাদেরকে আবার বলছে ভাই শিবিরও তো বিপদে পড়বে। শিবির কি ওয়াইজ? শিবিরের বিরুদ্ধে এই হল রাজনীতি নিষিদ্ধ বা এই সব বিষয়ে অযাচিত ভাবে কেউ টেনে আছে। শিবির এখানে কিছু না। শিবিরের কোনো হল কমিটি তারা প্রকাশ করেনি। কমিটি থাকলেও প্রকাশ না করাটাই বিশ্ববিদ্যালয় আইন মেনে চলা। শিবির যদি কমিটি প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম চালাতো হলগুলোতে, তাহলে আপনি সেটা নিষিদ্ধের কথা বলতে পারতেন, কিন্তু শিবির তো কমিটি প্রকাশ করেনি। এর মানে শিবির ঠিক আছে। উমামা ফাতেমার একটা কথা নিয়ে অনেক ট্রল হচ্ছে, অনেকে বলছে যে বিজ্ঞানী কি ছাত্র দলের প্রকাশিত কমিটি বাতিল করতে হবে, শিবিরের কমিটি প্রকাশ করতে হবে। মাথা মোটা কত প্রকার ও কি গাঞ্জা খায় নাকি? আরে ভাই, ছাত্র দলের কমিটি প্রকাশ নিয়েই তো ঝামেলা, প্রকাশ না করলে তো আর কিছু না। শিবির কমিটি প্রকাশ করবে কেন? শিবির তো শিক্ষার্থীদের সেন্টিমেন্টের সাথে একমত। আর হলে তো শিবির ছাত্রদল সবাই থাকবেই। ক্যাম্প হলের ভিতরে কোনো কার্যক্রম করে কিনা, দিস ইজ কোশ্চেন। না, এটা করে না। তো এইভাবে ছাত্রদল একের পর এক ভুল ডিসিশন নিয়ে নিজেদেরকে শেষ করে দিচ্ছে। বামদের কোলে উঠে ছাত্রদল একদম ধ্বংস হয়ে গেছে। টিএসসিতে শিবিরের প্রদর্শনীতে শহীদ নেতাদের ছবি টানানো নিয়ে শাহবাগীদের কোলে লাফ দিয়ে উঠেছে ছাত্রদল। মারা তো ওই সময় খেয়েছে, কেমন ধরা খেয়েছে দেখেন। সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে, সে শিবিরকে ধন্যবাদ জানায়, আর ছাত্রদল বলে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি টানানোর নিন্দা জানায়। আবার সালাউদ্দিন কাদের চৌধুরীকে শহীদ বলে না, বলে মরহুম।
তাহলে এই বিএনপি, এই ছাত্রদল, এটা যে জিয়াউর রহমান খালেদা জিয়ার ছাত্রদল নয়, সালাউদ্দিন কাদের চৌধুরীর নামের পেছন থেকে শহীদ কেটে দেওয়ার মাধ্যমে সেটা প্রমাণিত হয়। এর মানে এই ছাত্রীগুলোর কোনো পলিটিক্যাল বয়ান নেই, নিজেরা নিজেদেরকে ধনচে বানিয়ে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। খালেদা জিয়া এই যে ছাত্রী আমরা করে, এটা খালেদা জিয়ার ভাষা, ছাত্রী বলেছেন, টোকাই গুলো ভর করেছে। শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস এম ফরহাদও বলেছে যে আমি মনে করি না যে ছাত্রদল এটা করছে, এটা ছাত্রদলের উপর ভর করা ছাত্রলীগ বামদের একটা অংশ করছে, আর বামরা যার উপর ভর করেছে তার পতন হয়েছে। ছাত্রদল এখন ধ্বংসের কিনারায় দাঁড়িয়ে আছে। 593 জন ছাত্র নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল করে, তারা এখন বেকায়দায় তাদের একাডেমিক জীবন, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে নর্মাল ইন্টারাকশন এখন হুমকির মুখে। কমিটি দিয়ে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় হবে না, আপনি নিশ্চিত থাকেন। বাংলাদেশে এক পর্যায়ে টোটাল ছাত্র রাজনীতি নিষিদ্ধ হবে। ছাত্র রাজনীতি, প্রচলিত ধারার ছাত্র রাজনীতি দিয়ে কিছু হয় না, এবং আসলে তো নিষিদ্ধ। আরপিও, নির্বাচন কমিশনের আইন অনুযায়ী সংগঠনগুলো, রাজনৈতিক দলগুলো কোনো ছাত্র সংগঠন থাকতে পারবে না। এই জন্য তারা ছাত্র সংগঠন না বলে তারা বলে ভ্রাতৃপ্রতিম সংগঠন। অথচ ছাত্র দলের কমিটি দেয় তারেক রহমান, কমিটি বাতিল হয় কিংবা কমিটি ঘোষণা হয় রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে। এরা আইনও মানে না। আর শিবির অ্যাটলিস্ট আইন অনুযায়ী তারা লেজুর ভিত্তিক না, কিন্তু বাস্তবে লেজুর ভিত্তিক যে আমাদের, এতে কোনো সন্দেহ নেই। এটা শিবির বলে যে আমরা লেজুর ভিত্তিক না, কিন্তু এটা সবাই বুঝে যে এটা জামাতের ছাত্র সংগঠন। কিন্তু তারপরও কমিটি গঠন থেকে শুরু করে অনেক কিছু সংস্কার করতে পেরে। যেমন শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদে আগে 2 জন জামাত নেতা থাকতো, মানে সাবেক 2 জন শিবির সভাপতি, এখন তারা থাকে না। শিবির অনেক কিছু সংস্কার করতে পেরেছে। তো এই জায়গায় এই আকাম ছাত্রদল করেছে কমিটি দিয়ে, ধ্বংসাত্মক কাজ করেছে তো করেছেই, আবার কি যেসব ছাত্রলীগ নেতার নাম এসেছে ছাত্রদলের কমিটিতে, এটা খুঁজে বের করার জন্য তদন্ত কমিটি গঠন করেছে। দেখা গেল ওই তদন্ত কমিটিতেই ছাত্রলীগ, এবং যে সলিমুল্লাহ মুসলিম হলে সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতনের অভিযোগ করেছে, এখন ছাত্রদলের বড় নেতা। এর মানে ছাত্রলীগ নেতাকে অনেকে মজা করে বলছে যে ছাত্রলীগ করা ছাত্রদল নেতাকে যদি তদন্ত কমিটিতে না দেওয়া হয় তাহলে সে বুঝবে কিভাবে যে ছাত্রলীগ এই ছাত্রদলে ঢুকেছে। এজন্য ছাত্রলীগের, সাবেক ছাত্রলীগ দিয়ে তদন্ত কমিটি গঠন করেছে। এটা আর একটা হাস্যকর বিষয় করেছে। এরপরে তদন্ত করে মোট 57 জনের বিরুদ্ধে অভিযোগ যে এরা ছাত্রলীগ করত। তার মধ্যে 6 জনকে অব্যাহতি দিয়েছে। তার মধ্যে একদম সুপ্রিম লিডারও আছে, হলের সভাপতি, সেক্রেটারি, মানে আহ্বায়ক সদস্য সচিব টাইপেরও আছে বেশ কয়েকজন। তাদেরকে অব্যাহতি দিয়েছে। এই যে অব্যাহতি দিয়েছে, এটা একটা জুলুম। এর ফলে ছাত্র দলের কমিটেড লোকজন থাকবে না, তারা ছাত্র দল ছেড়ে দেবে। কিভাবে? আজকে যে ছেলেগুলোকে বহিষ্কার করা হয়েছে, আমি শুরু থেকেই বলছি ওরা ছাত্রলীগ না, ওরা ছাত্রলীগের মিছিল করতো, ছাত্রলীগ কমিটিতে ছিল, সব ঠিক আছে, কিন্তু ওরা কেউ ছাত্রলীগ না, ওরা পিওর ছাত্রদল। এবং কেউ কেউ আছে যে জুলাই মাসেই হাসিনার পতনের নামগন্ধ যখন ওঠেনি তখন তারা ছাত্রলীগ থেকে বহিষ্কার করে তারপরে ছাত্রদল করতো। এদেরকে বহিষ্কার করেছে ছাত্রদল। এর মানে নিজেদের পিওর খাঁটি সোনা লোকজন তারা বহিষ্কার করছে। বিপদে তো পড়বে নেই, নিজেরা নিজেদেরকে মারা দিচ্ছেন। এখন এই ছাত্রলীগের সাথে ছাত্রলীগের মিছিলে যাওয়ার প্রমাণ থাকলে যদি এভাবে বহিষ্কার করা হয় তাহলে ছাত্রদলের কোন নেতাই এক পর্যায়ে বাদ থাকবে না। এগুলো সব এক পর্যায়ে স্যাটেলাইটের ছবি দিয়ে খুঁজলে দেখা যাবে যে সবগুলো ছাত্রদলের মিটিং এ গেছে, সব মিছিলে গেছে। ছাত্রদল এভাবে আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে নিজেদেরকে ধ্বংস করছে। শিবিরকে অনুসরণ করো বাবা, দেখো না শিবির কি করে। ছাত্রলীগের মিছিলে যাওয়া লোকও শিবিরে আছে, এটা নিয়ে বাড়াবাড়ি করে না। তারা আগে থেকেই শিবির করত, ছাত্রলীগের মিছিলে গেলেও এরা ছাত্রলীগ বিরোধী মিছিলেও যেত। শিবিরকে অনুসরণ করা ছাড়া ছাত্র দলের কোনো পথ নেই।